আলোয় যত গড়াচ্ছে, অর্থাৎ সূর্যের আলো যতটা উঠছে, ভোটারের উপস্থিতি বাড়ছে। চট্টগ্রামের, আমি আছি দক্ষিণ চট্টগ্রাম চন্দনাইশ এলাকায়, যেখানে আমরা দেখছি ভোটারদের যে উপস্থিতি সেটি এই মুহূর্তে আসলে লাইন অনেক লম্বাই হয়ে গেছে ইতোমধ্যে। সেই আমি হাজী বশরত আলী উত্তর গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আছি, যেখানে আমরা কিছুক্ষণ আগে এখানে এই আসনের একজন ধানের শীষের প্রার্থী তিনি এখানে ভোট দিয়েছেন। ভোট দেওয়া শেষে তিনি তার জয়ের ব্যাপারে তিনি আশাবাদও ব্যক্ত করেছেন। যারা ভোটার, মূলত আজকে ভোটারদেরই আসলে উৎসবের দিন, সে ভোটারদের সাথে আমরা কথা বলবো। প্রথমে আমরা যদি একটু নারী ভোটারদের লাইনটি দেখাই, এই একটি কেন্দ্রে নারী ভোটারদের এখন যেহেতু সূর্য মাত্র উঠেছে, নারীরা ঘরের যে প্রাথমিক কাজ সেটি সেরে ইতোমধ্যে ভোট কেন্দ্রে এসেছেন। তারা একেবারে ছোট্ট একটি অংশে এসেছে, তার মধ্যে আসলে লাইন দেখতে পাচ্ছেন, কত দীর্ঘ লাইন। সেই নারী ভোটারদের সাথে আসলে আমরা কথা বলবো, যাদের আজকে উচ্ছ্বাস, উৎসব এবং আনন্দের দিন, সেই নারী ভোটাররা আসলে কি বলছে। খালা, কথা বলবো একটু, কত দিন পর এভাবে আসলে ভোট দিতে দাঁড়িয়েছেন? অনেক কিছু হইতো। ভোট কবে দিয়েছিলেন সবশেষ? হতাশ ভোট দিইনি। কেমন লাগছে দীর্ঘদিন পরে যে ভোট দিতে এসেছেন, লাইনে দাঁড়িয়েছেন দীর্ঘ সময় পর, কেমন লাগছে? ভালো লাগছে। দাঁড়াই থাকতেছি, ভালো লাগছে তো। খালা, আপনি যদি বলেন, জীবনে তো অনেক ভোট দিয়েছেন, গেল 5, 10, 15 বছরে তো এভাবে আসলে উৎসব আনন্দ নিয়ে ভোট দিতে পারেননি, এবার এসেছেন, কেমন লাগছে আসলে একটু? অনেক ভালো লাগছে। এভাবে যেরকম ভালো হয়েছে, আমরা অনেক খুশি হয়েছি। ভালো পরিবেশ কেমন দেখছেন? পরিবেশও ভালো দেখছি। হ্যাঁ, সবাই ভালো দেখছি। আগে আল্লাহ ভালো ভালো, সুস্থ বাবা কান্না ভালো লাগে, অনেক সুন্দর লাগে। একটু দিদি, আপনার সাথে যদি একটু কথা বলি, দীর্ঘদিন পর একটা উৎসব মুখর পরিবেশে একটি ভোট অনুষ্ঠিত হচ্ছে, আপনাদের আসলে অনুভূতিটা আসলে কেমন? খুব ভালো লাগতেছে। মানে এমনি তো সুষ্ঠু ভোটে হয় এখানে, আমরা তো প্রতিবারে ভোট দিই এখানে, কিন্তু সুষ্ঠু ভোটে হয়। আমরা অনেক খুশি খুশি। আমরা নারী ভোটারদের যে বক্তব্য, সেই বক্তব্য শুনছিলাম। আমরা আরো কয়েকজন নারী ভোটারের সাথে কথা বলবো। খালা, একটু যদি আসলে কথা বলি, সবশেষ কবে ভোট দিয়েছিলেন, আজকে আবার এসেছেন, পার্থক্যটা আসলে কোথায় দেখছেন? ভালো, অনেক দিন হয়েছে বুট দিছি যে, আজ অনেক দিন বছরে আমরা আজকে বুট দিতে পারছি যে, এটা আমাদের যথেষ্ট ভালো লাগছে। এত বছর দিতে পারেননি কেন? এত বছর দিতে পারেন যে অসুবিধার কারণে দিতে পারছি নি, এখন দিতে পারছি, আমাদেরকে ভালো লাগছে এখানে। একটু খালা, যদি আপনাদের সাথে একটু কথা বলি, এই যে বাড়ি কোথায় আপনার, নাম কি, আর ভোট দিতে এসে আসলে যে পরিবেশ, এই যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন, কোনো বিরক্ত লাগছে কিনা? না, ভালো লাগছে, আনন্দ লাগছে। ভোট দিতে মাসে আনন্দ নয় না তো, খারাপ কে লাগে, কত মানুষ আছে মানে বেগুনে ভোট দিলে নিরাপত্তা করে সুন্দর করে ভোট দিলে আরো ভালো না, দেশের পক্ষে আরো কত ইয়ে। ভোট দিতে এসেছেন, শাড়ি, নতুন শাড়ি পরেছেন দেখলাম, এই যে এই উৎসবটা আসলে ঠিক কেন? আনন্দ নয় নি, এত তো নেই। চিরা পরে এলে কে ভালো লাগছে না বাবা, ভালো পরে এলে খুব সুন্দর নয় নি। একটু যদি আপনার সাথে একটু কথা বলি আসলে। বলছেন, আমার নাম বাপ্পি ঘোষ, আমাদের গ্রামে কেন উত্তর কাছবাড়িয়ায়, আমরা 1 নম্বর ওয়ার্ডের মানুষ, কেন ভোট দিতে আসছি, ভালো লাগতেছে অনেক। 7:30টার দিকে আসছি এখানে, সবার প্রথমে লাইন, ভালো লাগতেছে, তাড়াতাড়ি দিব, তাড়াতাড়ি চলে যাব, সেজন্য চলে আসছি তাড়াতাড়ি, বুঝছেন, ভালো লাগতেছে। খালা, আপনার মুখে অনেক হাসি দেখছি আমরা আসলে, এই যে এই হাসিটা, এত আনন্দ কেন আসলে আজকে? ভালো লাগে, ভালো লাগে, সুস্থ ভাবে ভোট দিই, ভালো লাগে দেরি। একেবারে আমি দেখছি যে আপনি অনেক যে একটু সেজেছেন, এই যে এই উৎসব কত বছর পর দেখতেছেন আসলে? বহুত বছর পরে, বহুত বছর পরে দেখি দি সুস্থ ভাবে ভোট, ভালো লাগছে আর কি, ওই ভালো লাগে ভোট দিই।
আমরা দেখছি এখানে যে ওনারা যারা আছেন তারা সনাতন সম্প্রদায়ের যে নারী ভোটাররা ওনারা একসাথে এসেছেন, একসাথে ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন। আমরা এই উৎসব, এই আনন্দ আমরা প্রতিটি কেন্দ্রে আসলে দেখেছি যে নারী ভোটাররা তাদের মাঝে আসলে সকাল থেকে তাদের যে উচ্ছ্বাস আনন্দ নিয়ে ভোট দিতে আসা, এটি আসলে গ্রামের পরিবেশটা একেবারেই ভিন্ন। যেহেতু গ্রাম পর্যায়ে আসলে নারীদের মাঝে যখন ভোটটা আসে তারা আসলে যে বাড়তি আনন্দ তাদের মাঝে কাজ করে। আমরা আরো কয়েকজন নারী ভোটারের সাথে একটু কথা বলবো। আপু, একটু যদি আসলে আপনার সাথে কথা বলতে চাই, আসলে দীর্ঘ সময় পরই তো আসলে একটি নির্বাচন হচ্ছে যেখানে সব দল অংশ নিচ্ছে, আপনার কাছে আসলে কেমন লাগছে? খুব ভালো লাগতেছে, সুন্দর পরিবেশ এখানে। কত বছর পর ভোট দিতে এসেছেন? অনেক বছর পর, প্রায় 15 বছর হচ্ছে। কেন আসেননি? 15 বছর পারেননি কেন ভোট দিতে? ভোট তো হয়ও না, কিভাবে দিব সেটার কারণ আর কি। ভোট হলে তো ভোট দিতে আসবো, অবশ্যই দিতে আসবো, এটা আর কি। কেমন ছিল গত নির্বাচনগুলো? ভোট তো হয়ও নাই, কিভাবে বুঝবো কেমন ছিল? আমরা যেরকম জানি আপনারাও জানেন কেমন ছিল দেশের অবস্থা, ওই রকম আর কি। এই যে এত দীর্ঘ সময় পর এসেছে সেই জায়গায় আনন্দ লাগতেছে, ভোট দিতে পারতেছি, নিজের ইয়াটা প্রকাশ করতে পারতেছি। ভোটের মাধ্যমে প্রকাশ করবো না, এটা বলে কি আর কি হবে? প্রত্যাশা করেন এই এলাকার জন্য, দেশের জন্য? আসলে যেটা ভালো হবে সেটাই। আমরা শুনছিলাম আসলে তিনি যেমনটি বলছেন যে আসলে দীর্ঘ সময় পর যেহেতু ভোট হচ্ছে, তাদের ভাষ্য মধ্যে আসলে ভোটই হয়নি, যার কারণে তারা ভোটে অংশ নিতে পারেননি, সেই বিষয়টি আসলে তারা বলছেন। আমরা এখানে তরুণ ভোটার যারা, সেই তরুণ ভোটারদের সাথেও একটু কথা বলবো। ভাইয়া, আপনার নামটা প্রথমে বলবেন, আর জীবনে প্রথমেই তো ভোট দিতে আসলেন মনে হচ্ছে, জীবনে দ্বিতীয়বার দিতে এসেছেন, এই যে কেমন লাগছে, অনুভূতিটা কেমন? 17 বছর পর আমরা প্রথমবার ভোট দিচ্ছি। এটা জীবনে যদি আমি দ্বিতীয়বার বলিও, কিন্তু এটা হচ্ছে প্রথমবার আমাদের জন্য। কারণ আগে আমরা কখনো ভোট দিতে পারিনি এভাবে সরাসরি এসে কেন্দ্রে এসে। আগে তো ভোট রাতকে হয়ে যেত। এখন যারা আসুক না ক্ষমতায়, আমরা মনে করবো এইভাবে রাখবে, আগামীতে আমরা এভাবে সুষ্ঠু ভোট দিব ইনশাল্লাহ। একটু একেবারে নতুন ভোটার, প্রথম ভোটার, এই যে প্রথম ভোট দিতে দাঁড়ানো লাইনে, অনুভূতিটা আসলে কেমন? অনেক ভালো, এরকম একটা সুষ্ঠু নির্বাচন অনেক ভালো। আমরা যাতে প্রত্যেকবার এরকম একটা ভোট দিতে পারি। আমরা দেখছি আপনি তো প্রথম না, আপনি প্রথম না, আপনি তো অনেকবার ভোট দিয়েছেন। সেই জায়গায় গেল কয়েকটি নির্বাচনের ভোট আর এবারের নির্বাচনের ভোট, পার্থক্যটা কোন জায়গায়? অনেক পার্থক্য স্যার। এখন আগে তো ভোট দেওয়াতে ওই নির্বাচন আগরটা একুরেট হয় নাই, এবার তো সুষ্ঠু, অনেক সুষ্ঠু নির্বাচন হইতেছে। এবার আমাদের ভোট দিয়ে অনেক ভালো লাগতেছে। সুষ্ঠু হয়নি কেন গত নির্বাচনগুলো? ওইগুলো হয় নাই, ওই সময় আওয়ামী লীগ সরকার ছিল, এরা অন্যভাবে ভোট দখল করে নিচ্ছে, মাঠের মধ্যে দিয়ে করা লাগছে, ওরা ভোট মেরে নিয়ে চলে গেছে, আমাদেরকে ভোট দিতে হয় এটাই। আগামীতে কি প্রত্যাশা করেন? আগামী প্রত্যাশা করে আমরা এভাবে যেন সুষ্ঠুভাবে যেই সরকার আসুক না কেন, সুষ্ঠু নির্বাচন হোক, দেশটা সুন্দর চলুক, আমরা এটাই চাই ইনশাল্লাহ। আপনার কাছে যদি জানতে চাই, আসলে এই যে ভোট আপনি দিচ্ছেন, আপনি বললেন আসলে বিগত সময়ে ভোট হয়নি, এই ভোট নিয়ে আপনার মূল্যায়ন কি? পাশাপাশি এবারে যে ভোট হচ্ছে, আগামীতে কেমন ভোট প্রত্যাশা করেন? ইনশাল্লাহ একটা ভালো সরকার আসক, যে আসক একটা ভালো সরকার, সুন্দর করে দেশটা চালাক, গরিব গরিব দুঃখী মানুষ সুন্দর করে চাক, এটা চাই ইনশাল্লাহ, আমাদের দেশটা সুন্দর করে চালাক। আমরা এখানে কয়েকটি লাইন দেখছি, আসলে আমরা একটু তাদের বিভিন্ন লাইনে গিয়ে ভোটারদের যে আবেগ, যে উচ্ছ্বাস, যে আনন্দ, সেটি আসলে জানার চেষ্টা করব। আপনার সাথে যদি একটু কথা বলি, আসলে কেমন লাগছে? ভোট দিতে এসেছেন। ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আগে তো আমরা এইভাবে ভোট দিতে পারিনি, কিন্তু এখন সুষ্ঠু চলতেছে, সুন্দর চলতেছে। এটা আমাদের অনেক সুন্দর ইলেকশন চলতেছে, এটাই আমার প্রত্যাশা। আগে তো আমরা ভোট দিতে পারি নাই, আসে বলতেছে ভোট হয়ে গেছে, সেজন্য আর ভোট দেওয়া হয়নি। কারা তখন, মানে কেন, মানে কারা বলতো, কি জন্য বলতো? এরা বলতো যে এটা তো নৌকা প্রার্থী ছিল, এরা আগেই ভোট নিয়ে ফেলছে, এরা বলছে যে আগে ভোট হয়ে গেছে। সে জায়গায় এবারের ভোট, আগামীতে কি প্রত্যাশা করেন? আগামীতে এইভাবে যদি হয়, দেশ উন্নত হবে, দেশের পরিস্থিতি পাল্টে যাবে, এটাই তো ভালো।
চাচা অনেক বছরই তো ভোট দিলেন, বয়স তো আপনার অনেক হয়েছে, সেই জায়গায় লাস্ট কবে আনন্দমুখর উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছিলেন? এবারে ভোট কেমন? মাঝখানে ভোটগুলো আসলে কি ছিল? কেমন লাগছে আসলে সবকিছু মিলে? তো বাবা একতরফে ভোট হয়েছে, একতরফে ভোট হয়েছে, সেটা দিলেও দিতেও পারি নাই আর দিয়েও লাগে নাই, একতরফে হয়েছে। তো আগে ভালো ভোট দিতে পারছি আর এখনো বর্তমানে খুব ভালোভাবে ভোট দিতে পারে চলে, জিবে চলে, খুব ভালো চলে। ইনশাআল্লাহ আল্লাহ দিলে ইবে কামনা করি এইভাবে যদি ভোট দেয় মানুষে এই হরানিত পড়বে না, আর শয়তানে যদি গোলায় তাহলে আর হরানিত পড়বো। এলে আল্লাহ যদি সারায় এইভাবে ভোট দিলে আর অসুবিধা নেই বাবা, খুব সুন্দর হইবে দেশ। এর সামনে এই বাকি দিন কি হয় সেটা জানি না বাবা, এখনো বর্তমানে ভালো চলে। একটু আমরা আরো একজন মুরব্বীর সাথে একটু কথা বলবো। আমরা আসলে যারা এখানে, আমরা একটু যদি ভোটের যে লাইন, সেই লাইনের সামনে যেখানে ভোট কক্ষ, সেই ভোট কক্ষের চিত্র যদি আপনাদেরকে একটু দেখাই, সেখানে আমরা দেখছি যে আসলে নানান বয়সী মানুষ আসলে তারা ভোট কেন্দ্রে এসেছেন, তারা ভোট দিচ্ছেন। ভোটের জন্য তারা কেউ লাইনে দাঁড়িয়েছেন, কেউ ভোট কক্ষের ভিতরে প্রবেশ করেছেন। প্রতিটি প্রার্থীর যে এজেন্টরা তারাও এখানে রয়েছেন। তারা আমরা বিশেষ করে যারা একেবারেই আমরা সকালবেলা দেখছি যারা একটু বয়স্ক, তারাই আসলে সকালবেলাটায় আসলে বেশি উপস্থিতি তাদের, যেহেতু সকাল সকাল তারা ঘুম থেকে ওঠেন এবং এসে তারা তাদের যে বিগত সময়ে নির্বাচনের যে অভিজ্ঞতা, সেই থেকে তারা আসলে ভোটে এসে লাইনে দাঁড়িয়েছেন, সেই জায়গা থেকে তারা ভোট দিচ্ছেনও। আমরা ভেতরে দেখছি যে আসলে একেবারে যারা কিছুটা শারীরিক প্রতিবন্ধী, তারাও আসলে শারীরিকভাবে কিছুটা অক্ষম, তারাও ভোট দিতে এসেছেন, সেই ভোট তারা দিচ্ছেন। এই যে ভোটের আনন্দ, যে উচ্ছ্বাস আনন্দ, আমরা এটি এই প্রতিটি কেন্দ্রে আসলে দেখছি যে আসলে একইভাবে চলছে ভোট গ্রহণ। চট্টগ্রামের 16টি আসনে চলছে প্রতিটি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে। সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আর সূর্য যতটা তার তাপ বাড়াচ্ছে, ততই কিন্তু ভোটারের উপস্থিতি যেটি সেটি বাড়ছে। আমরা আপনাদেরকে ভোট গ্রহণের সেই চিত্র আসলে দেখানোর চেষ্টা করছি, যেহেতু সারা দেশে ভোট হচ্ছে, সারা দেশে একই চিত্র, সেই জন্য আসলে সারা দেশের মানুষের মাঝে আসলে আজকে একটি উৎসব এবং উচ্ছ্বাসের মধ্য দিয়ে আসলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আমরা ভোটারদের সাথে কথা বলেছি, নারী ভোটাররাও আসলে যেমনটি আপনারা শুনেছেন যে নারী ভোটাররাও বলছে যে আসলে তাদের যে আজকে যে একটি আনন্দের দিন, তারা সকাল থেকে এসে ভোটের লাইনে দাঁড়িয়েছেন। আমরা যতই সময় গড়াচ্ছে ভোটারের উপস্থিতি বাড়ছে, ভোটের যে লাইন সেটি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। সেই বিষয়টি আমরা একটু যারা এখানে এই যারা ভোটের লাইন নিয়ে আছেন তাদেরকে ভোটের লাইন ঠিক রাখতে, পাশাপাশি ভোট গ্রহণ সার্বিকভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিয়োজিত যারা আছেন তারাও খুবই ব্যস্ত সময় পার করছেন ভোট নিয়ে। আমরা দেখছি যে এই মাত্র একজন, আপনারা আসলে দেখতে পাচ্ছেন যে একজন অনেকটা শারীরিকভাবে তিনি কিছুটা আসলে শারীরিক প্রতিবন্ধকতা যার আছে, তিনি সেই শারীরিক প্রতিবন্ধকতাকে ডিঙিয়ে তিনি ভোট দিতে এসেছেন, ভোট দিচ্ছেন। তার যে ব্যালট সেটি তিনি এই মুহূর্তে বাক্সে ফেলছেন। আমরা সেই মানুষটির সাথেও কথা বলবো। আমরা যদি একটু আপনার কাছে জানতে চাই আসলে ওনার যে প্রতিজ্ঞা সেটি কি ছিল? আসলে ওনার প্রতিজ্ঞা ছিল যে উনি নিজ হাতে ভোট দিবে, কারো হেল্প নেবে না। উনি নিজে ব্যালট পেপার নিছে এবং নিজে উনি ভোটটা প্রদান করছে ওনার, এবং নিজে উনি কেন্দ্রে মানে আমাদের গোপন বুথে ঢুকে নিজে ভোট প্রদান করছে। আমরা সেই চাচার সাথে একটু কথা বলবো। চাচা, দেখে মনে হচ্ছে অনেকবারই ভোট দিয়েছেন, তো ওনার কাছ থেকে আমরা আসলে একটু জানতে চাইবো যে উনি এবারের যে ভোট, সে ভোট দিয়ে ওনার অনুভূতি কেমন, সে বিষয়টি একটু জানতে চাইবো। চাচা, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম আব্দুল গফুর। আব্দুল গফুর, বয়স কত হয়েছে? বয়স 71। জীবনে কতবার ভোট দিলেন? ভোট দিয়ে আগে সবশেষ কবে দিয়েছিলেন আর আজকে দিলেন? সবশেষ কবে দিয়েছিলেন? সবচেয়ে শেষ 18 সালে দিয়েছিলেন। আচ্ছা, এই যে ভোট দিতে এসেছেন, গত নির্বাচনগুলোর পরিবেশ আর এবারে নির্বাচন কেমন? ঠিক আছে, এখন আওয়াজ হচ্ছে ঠিক আছে, বাকি এখন ঠিক আছে ইনশাল্লাহ। বিগত দিনে ঠিক ছিল না, কি ছিল? জাম লিয়েছে, এখন ঠিক আছে, সিনিয়র ভাবে ঠিক আছে ইনশাল্লাহ, ঠিক আছে। কি চান আসলে এলাকার জন্য, এলাকাবাসীর জন্য, দেশের জন্য? আর স্যার দেশের শান্তি হোক, খানা খানা নইয়েরা দেশের শান্তি বসবাস
জিনিসপত্রের দাম মানে কেন হবে আর রাজ্য চাইয়া তিন জিনিসপত্রের দাম মান হইল আর এলাকাবাসীর মানুষ শান্তি চাইবে না না মানমানি হোক জিনিস সামনে কি প্রত্যাশা করেন, ভোট এভাবে চলবে? বাকি কেন হইলে এখন তো আলাদা ঠিকভাবে চলে আপনারা চান কি? আমরা চাই এইভাবে চলো, এইভাবে চলো, যার যার মত হয় গরিব তার এইভাবে চাই। একদম হলে তারা শহরে আসে পরিবেশ ঠিক থাকতে হয় চার রাখে যা করে বাড়া করি জানলে ভবিষ্যৎ হইলে ঠিকঠাক জানি যাই জামলা পাই জানি। তো এখন আল্লাহ ঠিক আছে এই পরিবেশ তাই এখন চিন্তা নেই, হঠাৎ যারা আল্লাহর হুকুমই তার ক্ষমতা বিচে ফেলবে এবার ঠিক আছে চলো। অসংখ্য ধন্যবাদ চাচা আপনাকে। আমরা শুনছিলাম চাচার যে বক্তব্য সেটি আসলে শুনছি আমরা একটু যে যেমনটি বলছিলাম যে আসলে এখানে যারাই ভোট দিতে এসেছেন তারা প্রত্যেকেই কিন্তু বলছেন যে আসলে এবারের যে তাদের ভোটের পরিবেশ সেটিতে তারা সন্তুষ্ট। তারা সবসময় আসলে এমন পরিবেশ তারা দেখতে চান, সে বিষয়টি আসলে তাদের কাছ থেকে জানলাম আমরা। কিছুক্ষণ আগে যখন সরাসরি সম্প্রচার শুরু করেছিলাম তখন যে ভোটারের উপস্থিতির লাইন ছিল সেটি এখন অনেকটাই দ্বিগুণ হয়ে গেছে। অর্থাৎ যতটা সময় গড়াচ্ছে ততটাই কিন্তু ভোটারের উপস্থিতি, মানুষ দলে দলে আসছেন ভোট কেন্দ্রগুলোতে এসে তারা ভোট দেওয়ার জন্য দীর্ঘ লাইন যেটি সে লাইন, অর্থাৎ এই লাইনে কিন্তু তাদেরকে ঘন্টারও বেশি সময় অপেক্ষা করতে হবে। সে ঘন্টারও বেশি সময় অপেক্ষাও তাদের কাছে আসলে কিছুই না, যেহেতু একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেই নির্বাচনে যে যার মতো করে যে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন সেই আশা নিয়ে তারা আসলে এই যে দীর্ঘ লাইনে তারা দাঁড়িয়েছেন। তারা এমনটাই প্রত্যাশা করেন যে সবসময় দেশে একটি শান্তিপূর্ণ পরিবেশে যেন নির্বাচন অনুষ্ঠিত হয়। আজকে মাত্র ভোট শুরু হয়েছে, কোথাও যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে প্রত্যাশা প্রতিটি ভোটারের। সে প্রত্যাশা আসলে প্রতিটি অঞ্চলের একেবারে যেখানে প্রতিটি ভোট কেন্দ্রে যারা ভোটার, বিশেষ করে তরুণ ভোটার যারা, নারী ভোটার যারা, তারা প্রত্যেকে আসলে জানিয়েছেন তাদের মতো করে তাদের অভিমত, তাদের প্রত্যাশা, তাদের স্বপ্ন, ভবিষ্যৎ বাংলাদেশ তারা কেমন দেখতে চান, আজকে ভোটের যে পরিবেশ সে পরিবেশ তারা কেমন দেখছেন। সবকিছু মিলে এ ছিল চট্টগ্রামে ভোট গ্রহণের একেবারে শুরুর দিকের যে পরিস্থিতি সেটি আপনাদেরকে জানাচ্ছিলাম আমি ইভেন মির, চট্টগ্রামের চন্দনাইশ থেকে।